السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك أصابعه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. যাবতীয় প্রশংসা আদায় করছি সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা চারঘাট এলাকার পাইটখালী এই ঐতিহ্যবাহী এলাকার সকল দিন ভাতৃমণ্ডলীদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, যে রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুন্দর একটি আয়োজন করা এবং আমাদেরকে সমবেত হওয়ার, আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষগুলো, পর্দার আলের মা ও ভগ্নীগণ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ঈমান, শক্তিশালী ঈমানের পরিচয়, শক্তিশালী ঈমানদারের পরিচয়। কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সত্যিকার শক্তিশালী মুমিন হতে পারবো এবং মুমিন নিজেকে দাবি করা সার্থক হবে, এবং কোন কোন কাজগুলো করলে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে
আর কোন কাজগুলো করলে আমাদের ঈমানটা কমে যাবে। আরেকটি বিষয় হলো ঈমান আনয়নের সাথে ঈমানি কাজগুলো যদি করি, ঈমানকে শক্তিশালী করি, তাহলে লাভ হবেটা কি আমাদের। এরপর আমরা জানব আমাদের পূর্বে সালাফ, বিশেষ করে সাহাবীদের ঈমানের দৃশ্যটা ছিল কেমন। এতগুলো বিষয় আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব। যারা অনলাইনে আমাদেরকে শুনছেন, এটি একটা ঈমানি ক্লাস হিসাবে আপনারা আমাদের প্রিয় দর্শক এই আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনারা অন্যদেরকে ছড়িয়ে দিবেন। এবং যারা আমাদের সামনে সমবেত রয়েছেন, প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক জালসা তাফসির এর নামে যা হচ্ছে, বর্তমানে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, কিন্তু কাজের কাম হয় কতটুকু। মেলার নাম মেলা, জালসা হচ্ছে, কিন্তু প্যান্ডেলের পাশে এত বিশাল মেলা হচ্ছে, ঈমান জাগানোর কথা ছিল, সেখানে ঈমান নষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা আজকের এই চারঘাট এলাকার এই যে পাইটখালী আপনারা এলাকার লোকেরা সুন্দর আয়োজন করেছেন। প্রতি মাসে আপনারা এই আয়োজনটা করতে পারবেন না? চালু আছে না? এটা একটা ঐতিহাসিক এলাকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের কাজ হবে কি, এক মাস করে একটা জেনারেলি ক্লাস হবে। সকল এলাকার মুসল্লি মা বোনদেরকে পর্দার আড়ালে রেখে আপনারা মুসল্লিরা ছোট বড় সকলকে, যুবকদেরকে নিয়ে এই যে সুন্দর আয়োজনটা করেছেন, এটা সত্যিকার অনেক অনেক উপকার দেবে ইনশাআল্লাহ। আমরা ঈমান বলতে কি বুঝি, খুবই সহজ ভাবে যদি বুঝতে চাই, আমরা সবাই কিন্তু ওইখানে যারা আছি সবাই আমরা দাবি করি আমরা মুমিন। কি দাবি করেন না? করেন না? মুমিন। আবার মুমিনের সাথে আমরা আবার মনে করি আমরা সবাই কি মুসলিম। মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য কিন্তু আছে। মুসলিম মৌলিক 5টি ভিত্তিকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে এবং আমল করবে। আর মুসলিম মানেই হলো আত্মসমর্পণকারী, স্যারেন্ডার যিনি করবেন আল্লাহর কাছে, পৃথিবী কারো কাছে মাথা নত করবে না, তিনি হলেন মুসলিম। এই জন্য মুসলিম যিনি, তিনি হল ইসলাম গ্রহণকারী, ইসলাম চিনে জানে। তাই ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। এক আল্লাহকে খালেক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, মুদাব্বির হিসাবে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহকেই ভয় করা, তার উপরে পূর্ণ আস্থা রাখা এবং তার নিকট থেকে ভালো কাজের প্রতিদান পাওয়ার আশা রাখা, অন্যায় অপরাধ করলে তিনি শাস্তি দিবেন এই বিশ্বাস রাখা। এভাবে আত্মসমর্পণ হবে একমাত্র আল্লাহর কাছে যিনি করতে পারবেন, তিনি হবেন মুসলিম। আর এই মুসলিমটা আসবে ইসলাম থেকেই। এই জন্য হাদিসে জিবরিল থেকে একটা লম্বা আলোচনা আছে। জিবরিল আমিন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সরাসরি জিবরিল আমিন আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন। তার দুই উরুর উপরে, রানের উপরে জিবরিল আমিন হাত দুটাই রাখলেন, একটার পরে একটা রাখলেন।
তিনি এত সুন্দর সাদা দবদবে পোশাকে আসলেন, এত সুন্দর তার চুলগুলো কালো, কনকনে কালো, কুচকুচে কালো, সুন্দর ভাবে পরিপাটি। কেউ তাকে চিনতে পারছিলেন না যে ইনি কে, এত সুন্দর পোশাকে ব্যক্তি। সাহাবীরা কেউ চিনতে পারছেন না। যদি সফর করে আসেন তাহলে তো সফর করে আসলে মুসাফিরের চুলগুলো এলোমেলো হবে, পোশাকগুলো একটু এলোমেলো হবে, কিন্তু ইনি কোন আগন্তুক, এত সুন্দর অবস্থা নিয়ে তিনি আসলেন। তিনি হলেন জিবরিল আমিন। এটি পরে জানা যাবে, তিনি জিবরিল আমিনটা পরে জানা যাবে। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল কি, আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে যা প্রশ্ন করব সের উত্তর আপনাকে জানতে চাই। আপনি আমাকে ইসলাম কাকে বলে, এই ইসলামটা কি জিনিস, মুসলিম কি জিনিস, এর পরিচয় আপনার কাছে জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচটি। এক, ইসলামের পাঁচটি ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। আল্লাহ ছাড়া সত্য কোনো সৃষ্টিকর্তা ইলাহ নেই, এটা আপনাকে মনে, প্রাণে, মুখে, কাজে, কলমে স্বীকৃতি আপনার দিতে হবে। সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, নবী ও রাসূল। এক নম্বর। দুই নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে যদি মুসলিম হয়। 3 নম্বর, অর্থ সম্পদ যদি নিসাব পরিমাণ হয় সম্পদের যাকাত দিতে হবে। 4 নম্বর, রমাদান মাসের সিয়াম 1 মাস ফরজ, প্রত্যেক বালিগ যুবক যুবতীর উপরে ফরজ। 5 নম্বর, সামর্থ্য হলে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, তার উপরে হজ করা জীবনে একবার ফরজ। এগুলো বিশ্বাস এবং বাস্তবায়ন করা, এটা হলো ইসলাম। তাহলে যারা আমরা মুসলিম বলছি, এই 5টার কয়টা আমরা কতটুকু পালন করি? আমরা ধরে নিলাম অর্থ সম্পদ নাই, হজ করতে পারবো না। ধরে নিলাম আমার টাকা পয়সা নাই, যাকাত হবে না। কিন্তু বাকি 3টাতে কোনোভাবে কাটছাট করার সুযোগ নেই যদি আপনি মুসলিম পরিচয় দিতে চান। এই জন্য আপনাকে জানতে হবে আপনি কে। মান আনতা, আপনি কে? মান হুয়া, তিনি কে? হুয়া রাজুলুন মুসলিমুন ওয়া ইমরাতুন মুসলিমাতুন, তিনি একজন মুসলিম পুরুষ। হিয়া মুসলিমা, হিয়া ইমরা মুসলিমা, তিনি একজন মুসলিমা নারী অথবা পুরুষ অথবা ছেলে অথবা যা কিছু। মুসলিম যদি পরিচয় আপনি বহন করতে চান, মুসলমানকে ইসলামের 5টি মূল ভিত্তি, এটাকে বলা হয় কি আরকানুল ইসলাম, ইসলামের মূল প্লেয়ার খুঁটি। এই মূল 5টা ভিত্তিকে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, এটার নাম হচ্ছে মূল ইসলাম। আর এগুলো যারা বিশ্বাস করে তিনি মুসলিম। এরপরে আসেন, এই বিশ্বাসটা হতে হবে 3টা ভিত্তির উপরে। 1, অন্তরে দৃঢ় বিশ্বাস। 2, মুখে আপনি সেটাকে ঘোষণা দিবেন যা অন্তর বিশ্বাস করেন। 3, কাজে আপনি পরিণত করবেন, হাতে নাতে দেখাতে হবে যেটা আপনি মনে বিশ্বাস করেন, যেটা আপনি মুখে বলেন, সেটা কাজে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এর নাম হল ঈমান। শুধু মুখে ঈমানদার দাবি করলে হবে না, শুধু মুখে মুসলমান বললে হবে না, অমুকের ছেলে অমুক হাজির ছেলে বলে পার হতে পারবেন না, মুখে ঈমানদার বলে পার হতে পারবেন না।
মুখে বলবেন ইমানদার, ভিতরে বল বিশ্বাস আছে, কথা বলে পার হইতে পারবেন না। ইমানদার হতে হলে আপনাকে এই তিনটা ভিত্তি নিয়ে ইমানের পরিচয় দিতে হবে। আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, মুখেও আপনি বলবেন, জোর কণ্ঠে বলবেন, আমি মুসলিম, চিররণবীর, ভয় করি না কাউকে, মোর আল্লাহ ছাড়া। এভাবে বলতে পারি না? ওই আল্লাহকে ভয় করেন বললেন, ওই আল্লাহর নির্দেশ 5 ওয়াক্ত সালাত আদায় করা, ওই আল্লাহর নির্দেশ রমজানে সিয়াম পালন করা, ওই আল্লাহর নির্দেশ সাদাকা করা, ওই আল্লাহর নির্দেশ পর্দা মেনটেন করে চলা, ওই আল্লাহর নির্দেশ খারাপ বর্জন করে চলা, ওই আল্লাহর নির্দেশ কাউকে গালি না দেওয়া, ওই আল্লাহর নিষেধ হচ্ছে গীবত না করা, চগলখড়ি না করা, কারো নাম বিগড়ে না বলা, ফাঁসিকি না করা, পরচর্চা না করা, কারো দুর্নাম না করা, ওই আল্লাহরই তো বিধান। এগুলো আমার আপনার বাস্তব জীবনে কি কতটুকু করতে পারছি, এটা কি আমরা গবেষণা করেছি? নিজেকে যাচাই করে দেখেছি যে আমি মুসলিম বলছি, আমি মুমিন বলছি, কিন্তু আমি বাস্তবে কোন পজিশনে আছি, আমার অবস্থানটা কোথায়? আপনাকে প্রশ্ন আজকে আমরা করছি, এবং আমি নিজেও নিজেকে প্রশ্ন করছি যে সত্যিকার আমাদের ইসলাম ইমানের ভিত্তিটা কতটুকু শক্ত হয়েছে, কতটুকু আমরা শক্ত রাখতে পেরেছি। বলেন তো বাবারা, আমাদের কি ত্রুটি নাই? আমাদের সালাতে ত্রুটি হয় কি হয় না? কথা বলেন, হয়? আমরা সিয়াম রাখতে গিয়ে ফাঁকিবাজি করি কিনা করি না? আমরা ইমানেও ত্রুটি করি, আমলেও ত্রুটি করি। এইভাবে ত্রুটি রাখতে রাখতে যদি মারা যায়, আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? দেখা যাবে না। সত্যিকার আমরা মুমিন, এটা আমিও বিশ্বাস করি, সত্যিকার আমরা মুসলিম বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাসের স্থানটা কতটুকু? মুসলিম হিসাবে আপনি 10 মার্কের মধ্যে কত মার্ক দিবেন? আপনি মুসলিম হিসাবে দায়িত্ব পালন করেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি 10টি নম্বরের মধ্যে কত নম্বর আমি মুসলিম হিসাবে পেতে পারি? কতটুকু ইসলামের আমি বিধান পালন করছি? আপনি মুমিন হিসাবে নিজেকে হিসাব করেন, আপনি ইমানের পরিচয় দিতে গিয়ে কতটুকু ইমানদারের পরিচয় দিতে পারবেন? আমরা কিন্তু সবাই এই দুইটি প্রশ্নের কাছে হার মানাতে বাধ্য হব। আমাদের ইমানের অবস্থান অনেক দুর্বল, আমাদের ইসলামের বিশ্বাসের উপরে অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই আজকের এই হালাকা জালসা, যেখান থেকে কোন পথে, কোন মতে, কোন কাজগুলো করলে আমার ইমানটাকে মজবুত করা যায় জানা দরকার না দরকার নাই? আমার ইমানকে কিভাবে সলভ করা যায়, রিকভার করা যায়, নতুন করে পুনর্ভাবে জাগ্রত করা যায়। আমার হৃদয়ের মাঝে ইমানটা জং লেগে গেছে, কারণ ইমানি আলোচনা যে নেই, কোরআন হাদিসের আলোচনা নেই, শিক্ষা নেই, বিধায় আজকে আমাদের ভুলন্ত মনগুলোকে জাগিয়ে তোলার জন্য আজকের এই অনুষ্ঠানটি আমাদের। আল্লামা ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি আর-রাসাইল কিতাবের 2য় খণ্ডের 281 পৃষ্ঠায় বলছেন, আফদালুস সাদাকা তা'লিমু জাহিলিন আও ইউকাদু গাফিলিন। সর্বোত্তম সাদাকা হলো কি জানেন? মানুষকে শিক্ষা দেওয়া, অথবা ঘুমন্ত অলস মানুষকে জাগিয়ে তোলা। এই যে মাসিক জালসা হচ্ছে, এটা দিয়ে কি হচ্ছে আমাদের? হয়তো কারো ইমানের বিষয়গুলো জানা নেই, কিছু বিধানের অজানা আছে, আপনাকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে শেখানো হবে। আপনিও শিখতে এসেছেন, অথবা আপনি জানেন কিন্তু ভুলে গেছেন, অথবা জানেন কিন্তু অলসতা কাজ করছে। আজকে আপনার ইমানটা জেগে উঠবে। এই কাজগুলো আমি করব, আপনারা করবেন, সবাই করব। কাজটা করা কি সর্বোত্তম সাদাকা হবে না? হবে না? সবচেয়ে সাদাকা হবে, দামি সাদাকা হবে। সুবহানাল্লাহ। অতএব জ্ঞান ছড়িয়ে দেওয়া, জ্ঞানমূলক কাজে থাকা, এটাই সবচেয়ে বড় সাদাকা। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা, এর চাইতে আমি কিছু জানি না।
নবুয়তের পরে সবচাইতে দামি কাজ হলো কি? ইলম অর্জন করা, ওই ইলম ছড়িয়ে দেওয়া। চিন্তা করতে পারছেন? এই পাইটখালীতে আপনাদের ছেলে মিনহাজ, আমাদের ছাত্র, একটু আগে বলছিলেন আশেপাশে কোন মসজিদ আছে? আপনারা এটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি আমি। সুতরাং ঈমান জাগানোর জন্য এই ধরনের প্রোগ্রামগুলো একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়িয়ে দেন, আমিন। জিবরিল আমিন কি প্রশ্ন করলেন? ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, 5টা ভিত্তির নাম ইসলাম। তো জিবরিল আমিন বললেন, আপনি সত্য বলেছেন, এটাকে ইসলাম বলা হয়। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? ঈমানটা কি জিনিস? যদিও ঈমানের ভিত্তিটা 3টা ভিত্তির উপর বিশ্বাস হবে বলেছি, মুখে স্বীকৃতি, অন্তরে দৃঢ় বিশ্বাস, কাজে বাস্তবায়ন, এটা ঈমান। কিন্তু ঈমানের কিন্তু আবার আরকান রয়েছে। আরকানুল ঈমান 6টি। এই 6টি বিশ্বাস আপনার কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, তা হতে পারে না। পরিপূর্ণভাবে বিশ্বাস আপনাকে রাখতে হবে এই ঈমানের 6টি বিষয়। ইসলামের কয়টা বিষয়? 5টা। ঈমানের কয়টা? 6টা। ওইটাকে বলা হয় আরকানুল ইসলাম। আরকানুল ইসলাম খামসা। আরকানুল ইসলাম কয়টি? 5টি। আর আরকানুল ঈমান 6টা। আরকানুল ঈমান কয়টি? ঈমানের ভিত্তি কয়টি? 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে কি? এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আমাদের সৃষ্টিকর্তা কে? মান রাব্বুক, আপনার রব কে? আল্লাহ। আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? গাফিস সামা, আল্লাহ আসমানে আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তার আরশে আযীমে তিনি আছেন। তিনি সব কিছু, গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ওয়াল মুদাব্বির ইউদাব্বিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে বা যারাই আছে, পশু পাখি গাছপালা নদী নালা সব কিছু সৃষ্টি তার, তার ইশারায় তার ক্ষমতায় সবকিছু চলে। তিনি হচ্ছেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। মাটি থেকে আমার সৃষ্টি, এক ফোঁটা পানি থেকে কিভাবে রক্ত হলো, ও রক্ত থেকে কিভাবে জমাটবদ্ধ হলো, জমাটবদ্ধ হয়ে রক্ত গোস্ত টুকরো হলো, এরপর একটা স্ট্রাকচার বডি তৈরি হলো, ওই মায়ের পেট থেকে কিভাবে আমার আপনার আগমন ঘটলো। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, চিন্তা করেন আমার সৃষ্টিকর্তা কে না পারেন, যিনি সব কিছু করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, সব কিছুর উপর যার ক্ষমতা থাকেন, পৃথিবীর আর কেউ কারোর সাথে তার তুলনা হতে পারে নাই। তিনি হলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনাকে বলা হয় আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, এক কথায় বলে দিবেন আর রহমান, আল্লামাল কুরআন। আবার ভয় বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে সূরাতুল ইখলাস বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ এক ও একক। দুইজন হবে? দুইজন হবে? একজন আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিছু পাওয়ার অপেক্ষায় থাকেন না। কে তাকে মানবে, কে তাকে মানবে না, কে তাকে দেবে, কে তাকে দেবে না, এমন কিছুর পরোয়া আল্লাহর কারো পক্ষে, কারো কাছে আশা তিনি করার কোনোই প্রয়োজন হয় না। তিনি কোনো মানুষকে জন্ম দেন নাই, কিন্তু সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই। তার সমতুল্য পৃথিবীর কোন সৃষ্টি, কোন বস্তু কেউ হবে না। লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর।
কোনো কিছুই আল্লাহর মতো হবে না। তিনি শুনেন, দেখেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে আল্লাহ এক, এটা আপনাকে পূর্ণ বিশ্বাস করতে হবে। এটা খুব অগাধ ভাবে অন্তরে দৃঢ়চিত্তে আপনাকে বলতে, আমার আল্লাহকে মানি, যিনি আমার আল্লাহ, মাটি থেকে আমার সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে খাওয়ান পড়ান, যে আল্লাহ আমার জীবন দিয়েছেন, যে আল্লাহ আমার মৃত্যু নিতে পারেন, যে আল্লাহ আমাকে অসুস্থ করলেই তিনি আবার সুস্থ করে দিতে পারেন, যিনি আলো দেন, যিনি সূর্য দেন, যিনি অন্ধকার দেন, যিনি বৃষ্টি দেন, যিনি রাত দেন, যিনি আলো ছড়িয়ে দেন, তিনিই তো আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কি এই দেখো রাত, এই রাতকে দিন বানাতে পারে? এই নিদর্শন কার? আল্লাহ। আকাশের তারকাগুলো কেউ এখন কি ডুবে দিতে পারবে, অফ করে দিতে পারবে? পারবে না। কেউ কি সূর্য এখন জাগাতে পারবে? পারবে না। যেই সত্তার নির্দেশে রাত দিন, দিন রাত, পৃথিবীর এক প্রান্তে রাত, আর এক প্রান্তে দিন, এই যে পুরো সার্কেলটা, পৃথিবীটা ঘূর্ণমান চলমান, এই চলমান কে চালাচ্ছে? কার ক্ষমতায়? যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহকে ভয় হয়, বিশ্বাস হয়। এই ইমানের প্রথম 6টা ভিত্তির মধ্যে একটা হল আল্লাহ। আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে বুঝা, তাকে চেনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্টি কি অসংখ্য ফেরেশতা রয়েছে। মালাইকা অসংখ্য ফেরেশতা, একটা দুটা নয়, হাজার নয়, অগণিত। সকল ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মানেন। সকল ফেরেশতা আল্লাহর যেখানে যে দায়িত্বে নিয়োজিত রয়েছেন, ফেরেশতাগণ তার পৃথিবীর সব জায়গায় যেখানে আল্লাহ যেভাবে চান সেখানে ফেরেশতাকে তিনি পাঠিয়ে দেন। এই ফেরেশতা যে পাঠিয়ে দেন, ফেরেশতা যে দায়িত্ব পালন করেন, এটাও আপনাকে চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে। চিন্তা করতে পারছেন? আল্লাহর নবী বলছেন, অমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া হাফাতুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোন একটা মসজিদে একত্রিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বিশেষ প্রশান্তি নাজিল করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহর বিশেষ ফেরেশতাগণ পুরো মাহফিল, ওই পরিবেশটাকে বেষ্টনী দিয়ে আড়াল করে ঘিরে রাখেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুব খুশি হয়ে এই দৃশ্যটা তিনি তার ফেরেশতাদের সামনে বলে, দেখো আমার বান্দারা আমাকে খুশি করার জন্য তারা এইভাবে কোরআন হাদিসের আলোচনা করছে, আমাকে স্মরণ করছে, আমার পবিত্রতা ঘোষণা করছে, আমি আল্লাহ কেমন, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার গুণ, আমার সিফাত নিয়ে তারা আলোচনা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখবেন, কত চমৎকার কথা। চিন্তা করছেন? তার ফেরেশতাদের বেষ্টনী রয়েছে, হাফাতুমুল মালাইকা, এবং আল্লাহর রহমত আছে। আলহামদুলিল্লাহ। এই ফেরেশতাদের বিশ্বাস হয় না? আপনি আমি যা বলি, যা চিন্তা করি, যে সব পরিকল্পনা গ্রহণ করি, মুখ দিয়ে যা প্রকাশ করি, সব কিছু আল্লাহর ফেরেশতাগণ কি করছেন? রেকর্ড করছেন। এই রেকর্ড থেকে কি বাঁচতে পারবেন? এই বিশ্বাস হয়? যদি এই বিশ্বাসটুকু কোন মানুষের থাকতো, যদি এই বিশ্বাস কারো থাকতো, ঈমান থাকতো, তাহলে কেউ মিথ্যা কথা বলতে পারে? কেউ কাউকে চুরি করে গুপ্ত হত্যা করতে পারে? কেউ কারো প্রতি জুলুম করে অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারে? কারণ সব কিছু সিসি ক্যামেরার মতো আল্লাহর কাছে রেকর্ড থাকছে। রেকর্ড, এই ভয় কি হয় না? দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, চুরি করতে ভয় পায়, 2 নম্বরই করতে ভয় পায়। ঘুষ খাওয়া ব্যক্তিটা ঘুষ খেতে চুরি করে টেবিলের নিচ দিয়ে খাওয়ার চেষ্টা করে।
আর আজকাল আধুনিক পদ্ধতিতে তারা হয়তো বিকাশ করে পয়সা নেবে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেবে, হাতে হাতে হবে না যে দেখতে না পাই। ওই ব্যক্তি, তুমি মানুষকে ফাঁকি দিতে পারো, আল্লাহকে ফাঁকি দিবে কেমনে? ওয়াহুয়া আলিমুম বিযাতিস সুদূর। যে রব্বুল আলামিন অন্তরের খবর পর্যন্ত জানেন। সাত আসমানে কি হয়, সাত জমিনের নিচে কি হয়, কবরে কি হয়, আকাশে কি হয়, পাতালে কি হয়, কোথায় কি হয়, সাগরের নিচে পানির নিচে কি হয়, সব কিছুর ক্ষমতা যে আল্লাহ রাখতে পারে, যে আল্লাহ সব কিছু দেখেন। ওয়াহুয়া আলিমুম বিযাতিস সুদূর। সে আল্লাহ থেকে কিভাবে আমি আপনি ফাঁকি দিতে পারি? সামান্য দুনিয়ার সিসি ক্যামেরা থেকে ভয় পাই? একটা মূলনীতি যে মনে থাকতো যে আমার আল্লাহর ফেরেশতা আমাদের প্রত্যেকটা কর্ম লিপিবদ্ধ করছেন, রেকর্ড করছেন। সেদিন ফাইসালার মাঠে আল্লাহ তাআলা এই পুরো আপনার জীবনের প্রোফাইল ওপেন করে দিবেন আপনার সামনে। সেদিন অস্বীকার করতে পারবেন না। কাকে ফাঁকি দিতে চান? এই ফাতাকরুর কিভাবে আপনি প্রতারণা করতে পারেন? আজীব। আমরা যদি বুঝতে পারি তাহলে পাপ করব, জিনা করব, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যায় ভাবে মানুষের প্রতি জুলুম করব, এতিমের সম্পদ লুণ্ঠন করব, প্রতিবেশীকে আঘাত করব। আশ্চর্য কথা। একটা হাদিস মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, সেই ব্যক্তির ফয়সালার জন্য সামনে হাজির করবেন। তাকে সামনে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন 99টি দফতর খাতা তার সামনে উপস্থিত করবেন। কয়টা খাতা? 99টা দফতর হাজির করবেন। এক একটা দফতর কত বড় জানেন? তার চোখের দৃষ্টি যত দূর যাবে তত বড় তার খাতা দফতর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে আমার বান্দা, তোমার জীবনে যা কিছু করেছে সব কিছু এই খাতার মধ্যে লেখা আছে। তুমি কি কোনো কিছুকে এখান থেকে অস্বীকার করতে পারবে? একটাকে কি তুমি বুঝাতে পারবে, প্রমাণ দিতে পারবে? আল্লাহ, আমি এটা করিনি, তারপরে খাতাতে আমার নামে রিপোর্ট করা হয়েছে, এই প্রমাণ কি তুমি দিতে পারবে? এই সাহস কি তোমার আছে? পারবো? পারবো না। সেদিন সে লোকটা বলবো, আল্লাহ, এই খাতাতে যা লেখা আছে সব আমার জীবনের কর্ম, আমি একটাও অস্বীকার করতে পারবো না। চিন্তা করেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যা করেছো কর্মের তুমি রেজাল্ট পাবা, তোমার প্রতি জুলুম করা হবে না। ফেরেশতাগণ জুলুম করে নাই। ফেরেশতাগণকে যেভাবে যে দায়িত্ব দিয়েছি তার সব যে রেকর্ড করে রেখেছে তোমার আল্লাহ। চিন্তা করেন, ভাবেন আমরা কিভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি, কাকে ফাঁকি দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, সে লোকটা হতাশ হয়ে যাবে। 99টা তার খাতা, সবই পাপে ভরা। এ লোকটা কি বাঁচবে? এর কি নাজাত আছে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল একটা বেতাকা বের করবেন। বেতাকা বলা হয় কার্ড, একটা আইডেন্টি কার্ডের মতো বলতে পারে না, জানি না, সেটা একটি কার্ড যেখানে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এই কালেমাটা লেখা থাকবে। কেননা এই লোকটা, এই পাপিষ্ঠ গুনাহগার লোকটা পৃথিবীতে যখন বেঁচে ছিল তখন এই কালেমাটাকে একবার উচ্চারণ করেছিল, মন থেকে অন্তর দিয়ে বিশ্বাস করেছিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এই কালেমাটা মন থেকে পড়েছিল, নির্ভেজাল ভাবে, নিষ্কলুষ ভাবে, বিশুদ্ধ চিত্তে পাঠ করেছিল। এই কালেমার দাম দেখেন, বিশ্বাসের দাম দেখেন। আমি ঈমানের কথা বলেছি, যে ঈমানটা যদি সুদৃঢ় হয়, শক্তিশালী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই কার্ডে লেখা ছিল এই কালেমাটা ওজন করার জন্য একটা পাল্লায় দিবেন, আর 99টা খাতা দিবেন আরেকটি পাল্লায়। এই কালেমার পাল্লা ভারী হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানি কালেমা শুধু মুখে নাকি অন্তর থেকে বিশ্বাস করতে হবে? বলেন, অন্তর থেকে পারবো না? এই জন্য বলতে হবে আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানের 6টা আরকান আছে। খেলতামাশা করে লাভ হবে না, শুধু মুখেই লাভ হবে না। আপনাকে 6টাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। এক আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, এরপর আল্লাহর আসমানি যত কিতাবগুলো রয়েছে, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো আল্লাহর কিতাব। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন প্রিয় নবী আসলেন, প্রিয় নবীর প্রতি কোরআন নাযিল করা হলো। কোরআন নাযিল হওয়ার পরে ওই পূর্বের আসমানি কিতাবগুলোর বিধান এখন আর আমল করা চলবে না। এই জন্য ইহুদি বলা হয়, খ্রিস্টান, নাসারা বলা হয়, ওরা তাওরাত, জাবুর, ইনজিল গুলো পালন করে। তার মানে তারা নবীকে আর মানে না, তারা তাদের নবীকে মানে। ইসলামের বিধান হলো নবী মুহাম্মদ আসার পরে পূর্বের সকল ধর্মবিধান সবকিছু আর চলবে না, চলবে মুহাম্মদের আদর্শ ভিত্তিক। তার উপরে কোরআন যা বলবে তাই চলবে। যতটুকু যেভাবে কোরআন এবং রাসূলের হাদিস যতটুকু যে বিধানগুলো যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে শরীয়ত পালন করতে হবে। আসমানি কিতাব বিশ্বাস করতে হবে, কোরআনকে মানতে হবে। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, যত রাসূলগণ আছেন 4 নম্বর, যত রাসূল, রাসূল একজন। বহু নবী রাসূলের আগমন হয়েছে, আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, ইউসুফ, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, কত নবী রাসূল। এই সব নবী রাসূলগুলো আল্লাহর বিশেষ মুখলেস বান্দা, নির্বাচিত বান্দা। যুগে যুগে কালে কালে নবী রাসূলগণকে পাঠিয়েছেন তাদের উম্মাহ, তাদের কওমের লোকদেরকে দ্বীনের পথে ফিরে আনার জন্য। সেগুলো বিশ্বাস রাখতে হবে। এরপর হচ্ছে ভাগ্যের ভালো মন্দ। আপনার তাকদীরে যা আছে তা ঘটবে, এটা নির্ধারিত। অতএব বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। আপনি অবিশ্বাস করবেন আমার কপাল পচা, আমার ভাগ্য খারাপ, এসব কিছু বলা যাবে না। বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে থাকেন, দুনিয়াও তো দেন, অঢেল সম্পদ দিয়ে থাকেন, তাও পরীক্ষা করবেন, কাউকে না দিয়েও পরীক্ষা করবেন। কেন আপনি বলবেন আমার কপাল পোড়া? আপনি আল্লাহর বিধান অনুযায়ী চলবেন, নবীর আদর্শ অনুযায়ী চলবেন, আপনার কপাল পোড়া বলার প্রয়োজন হবে না। 7 নম্বর, 6 নম্বর হচ্ছে কি? পরকালে বিশ্বাস। পরকাল হবে না, মরলেই পরকাল শুরু হয়ে গেল। মরার পরে কেউ এই এলাকাতে আবার জিন্দা হয়েছে এর প্রমাণ আছে আপনাদের কাছে? এই একটা বিশ্বাস করলে আর ইমানের কথা বলতে হয়। যিনি গেছেন আর ফিরে আসে নাই, আপনার বাবা গেছে, মা গেছে, আপনার সন্তান গেছে, মুরব্বী গেছে, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলেন, তারা তো কেউ কোনোদিন ফিরে আসলো না, আর আসবেও না। ওটি হচ্ছে পরকাল। ওই যে চলে গেল, একদিন কিয়ামত হয়ে যাবে, সবাই একদিন মারা যাব, সকলকে একদিন কবর থেকে উত্থাপন করা হবে, হাসর হবে, এরপরে ফয়সালা হবে, এরপরে হয় জান্নাত না জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইসলাম ঈমান একটা মানবেন আর একটা মানবেন না তা হবে না। ইসলাম হচ্ছে 5টি ভিত্তিকে আপনি পূর্ণাঙ্গভাবে মানবেন এবং চেষ্টা করবেন। ইসলাম মানলেন, ঈমানের 6টা আরকান ভিত্তিকও আপনি সেভাবে মানবেন, বিশ্বাস করবেন। তাহলে তো আমরা সত্যিকার সফল হতে পারবো, সত্যিকারের মুক্তি পাবো। এবার আসেন, আমরা তো মুমিন হয়ে গেলাম, মুসলিম হয়ে গেলাম, কোনো সন্দেহ নাই। এবার আপনাদেরকে আমরা বলবো এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঈমানটাকে মজবুত করা যাবে। কারণ আমাদের দেহের মধ্যে আমরাজুল কুলুব, হৃদয়ের মাঝে অনেক রোগ এসে আস্থানা নিয়েছে, হৃদয়ের মাঝে অনেক ঘুম ধরেছে, আমাদের কথা কাজের মধ্যে অনেক প্রবলেম হয়েছে, অনেক সমস্যা হয়ে গেছে, বিধায় আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের চিকিৎসা নিতে হবে, কোন কোন কাজগুলো করলে ঈমানটা বাড়বে, কোন কোন কাজগুলো করলে ঈমানটা শক্তিশালী হবে। 1 নম্বর হলো, কেউ যদি ঈমানকে বাড়াতে চায়, ঈমানী শক্তিকে সুদৃঢ় করতে চায়, শক্তিশালী ঈমান করতে চায়, 1 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান,
আল্লাহর আইনকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? কার আইন? সবাই বলেন কার আইন? আল্লাহর আইন, আল্লাহর বিধান। সবাই বলেন আল্লাহর বিধান, আল্লাহর আইন পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন, যেই সব পাপ করলে আল্লাহর আইন কার্যকর হবে, যেমন জেনা করলে কি হয়, শাস্তি বিধান কি? ইসলাম, আল্লাহর আইন। আল্লাহর আইন কি? যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য কি করতে হবে? এলাকা তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাদেরকে কি করতে হবে? রজম করতে হবে, পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ঘটনা ঘটেনি, এই বিধান তো নবীজি মদিনায় প্রয়োগ করেছেন। আজও পর্যন্ত সৌদি আরবে এই আইন চালু আছে। কার আইন চালু আছে? আল্লাহর আইন। এই বাংলার জমিনে এই আল্লাহর আইন যারা বাস্তবায়ন করবে, যারা করতে চায়, যারা পারবে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বদা আল্লাহর আইনের পক্ষে আমাদের থাকতে হবে, ভয় করতে হবে। চুরি করলেই খুব সহজ আইন, পাথর মেরে হত্যা করার প্রয়োজন নাই। ইসলাম কারোর অবিচার করে না। ইসলাম একটি সার্বজনীন, গ্রহণযোগ্য এবং ব্যালেন্স নিয়ে ভারসাম্য রক্ষা করে না ইনসাফের সাথে বিচার করেছে ইসলাম। ইসলাম কারোর প্রতি অবিচার করে নাই। দেখুন, আজকে আমার সমাজে যদি কেউ চুরি করে তাকে আমরা কি করি? গণধুলাই দিয়ে জীবন থেকে সরিয়ে দিতেও আমরা ভয় পাই না, তাকে হত্যা করে ফেলি, গাড়ির নিচে চাপা দিয়ে দিই। আছেন আমাদের সমাজে। ইসলাম কি তাই করেছে? ইসলাম বলেছেন চুরি করলে হাত কেটে দিতে হবে। প্রথমবার যদি চুরি করে ডান হাতের কবজি থেকে কেটে দিতে হবে। এটা ইসলামী আইন রাষ্ট্র প্রণেতা করবে, আমি জনরাবুদ্দিন না, আপনি না। ইসলামের দেশের শাসক এই ইসলামের আইন বাস্তবায়ন করবেন। আবার যদি চুরি করে লোকটা, এবার বাম পায়ের গিটের নিচ থেকে কাটবেন, ওখান থেকে কাটবেন। এভাবে বারবার করলে বারবার তার শাস্তি কি আছে, কিন্তু তাকে জীবন একবারে গাড়ির নিচে চাপা দিয়ে গণধোলাই করে মেরে দিবেন, এটি ইসলাম বলে না। তার মানে কি? আল্লাহর বিধানের সাথে আমরা থাকবো, বিশ্বাস করব, এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কি চেষ্টা করব? কি করব? চেষ্টা করব। সেটা রাষ্ট্রীয়ভাবে সরকার কাছে আবেদন জানাবো, আহ্বান করব, কোরআনের আইনগুলো চালু করুন, যেটা বলে হুদুদ বলা হয়, ইসলামের সীমারেখা বলে। এরপর যেসব নিষেধ আছে সেই নিষেধগুলো কি সরাসরি আমরা কি বর্জন করব। নিষেধ কি? সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করব না, এতিমের মাল ভক্ষণ করব না। একটা হাদিস আছে, ইজতানিবুস সাবাল মুবিকাত, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন 7টি ধ্বংসাত্মক পাপ আছে। কয়টা বড় পাপ? 7টি বড় পাপ। তার মধ্যে সাহাবীগণ বললেন সেগুলো কি কি? আল্লাহ নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, শিরক করা একটা সবচেয়ে বড় পাপ। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। শিরক কাকে বলে জানেন? আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, অথবা আল্লাহর সাথে আরো কাউকে ইবাদতে যুক্ত করা। আপনি আল্লাহর জন্য মসজিদে জুমা নামাজ পড়লেন, আল্লাহর নামে আপনি কুরবানির মাসে কুরবানি করলেন, আবার ভাদ্র মাসে গিয়ে আপনি আমার মাজারে গিয়ে আপনি পশু জবাই করলেন তার নামে। আছে না? খানকা মাজার আছে না? আপনি হাজিও কাজী, আবার আপনি মাজারেও যান, তার মানে এটাও হলো মুশরিক। আবার আপনি মসজিদে আসলেন না, শুধু খানকা মাজারেই বসে থাকলেন, সেটাও মুশরিক। এই শিরক যারা করবে তাদের সরাসরি জাহান্নাম। এরপরে বলে জাদু বিদ্যা করা, আর সিহর, জাদু বিদ্যা বিশ্বাসী করা। আমাদের বর্তমান সমাজে এই জাদু বিদ্যাটা ব্যাপক হারে চলে গেছে, বিশেষ করে শহর অঞ্চলে। যাকে তাকে যে তার ক্ষতি করবে, লাভ লোকসান বোঝে না, জাদু করে বলছে। এটি যে শিরক, এটা জানেই না।
জাদু করার কারণে একজন নিষ্পাপ, আমরা বল নিষ্পাপ বলতে একেবারে অবলা সরল একটা ছোট্ট বাচ্চাকেও এই জাদুর কবল থেকে মুক্তি দিচ্ছে না, রেহাই দিচ্ছে না। এগুলো সব কাবিরা গুনাহ। এতিমের মাল ভক্ষণ করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া এটা কাবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যেটাও কাবিরা গুনাহ, সতী সাধবী দিনদারিণী নারী পর্দাশীলা নারীকে অযথা ব্যভিচারের অপবাদ দেওয়া আছে না, অমুকের মেয়েটা খারাপ, অমুকের বৌমা খারাপ, আপনার কি দরকার? এটা কাবিরা গুনাহ। যে কথা বলছিলাম আপনাকে যে আল্লাহর বিধান শরিয়াত আঁকড়ে ধরে থাকবো, ইমানটা কি হবে? মজবুত হবে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের বাণী হবে কেমন, মুমিনদের বক্তব্য হবে কেমন, মুমিনদের আচরণ হবে কেমন? মুমিন তো তার ঈমান বাঁচাতে চায়, মুমিন তো তার ঈমানকে শক্তিশালী করতে চায়, তার আচার আচরণ ব্যবহার হবে এমনটি আল্লাহ পাক বলছেন। যখন মুমিনদের মধ্যে কোনো ফয়সালা করা হবে, আল্লাহর বিধান আইন চালু করা হবে, তখন মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর বিধানকে শুনলাম এবং মেনে নিলাম। মুমিন, এর নাম মুমিন। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্যের সাথে মেনে নিলাম। আপনাদেরকে যদি বলি 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ? হাত তুলে বলেন পড়বো তো? এই বিধানটা জানার পরে ছাড়তে পারবো? আর কোনোদিন মৃত্যুর আগে ছাড়বো না ইনশাআল্লাহ। চিন্তা করেন, এভাবে বিপরীত মুখে কি মুনাফিক কাফেররা আছে, যখন তাদেরকে ফয়সালা দেওয়া হয় বলে না নামাজ তো সবাই পড়বেন, পড়বো, বয়স হোক, আছেন আপনার সমাজে, শুনলো কি বক্তব্য, শোনার কাজ শুনলো, বয়স এখন হয়নি, দেখি কত কথা সে শুনলো কিন্তু মানলো না। এটা কখনো মুমিনের কাজ হবে না, এটা কাফেরদের কাজ। কাফেররা বলতো সামি'না ওয়া আসাইনা, মুহাম্মদ তুমি যা বলার বললে, এক কান্দে শুনলাম আর এক কান্দে উড়িয়ে দিলাম। এটা কি আমাদের মুমিনদের কাজ হবে? অথচ লোকটা বলছে আব্দুল মুমিন নাম, অথচ বলছে আব্দুল খালেক, অথচ সে লোকটা আবার টুপি দিয়ে জুমার দিন প্রথম কাতারে আসে, আর ভোটের সিজনে তো আরো আসে, কিন্তু সে কোনদিন নামাজ ঠিক মতো পড়ে না। যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলবেন কিভাবে? আল বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। মুমিন এবং নন মুমিন, মুসলিম নন মুসলিমের মধ্যে পার্থক্য সালাত। যদি সে সালাত পড়ে তাহলে মুসলিম বলেন, সালাত না পড়ে তাহলে মুসলিম বলেন কিভাবে? কারণ এক নম্বরই তো পরিচয় ঈমানের, বিশ্বাসের পরে দ্বিতীয় যেটি ছিল নামাজ, নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে। যদি আপনারা বলতে পারেন শুনলাম, মেনে নিলাম, মানবো, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হতে সফল। এরাই কি সফল হবে, বিজয় হবে, এরাই হবে বিজয় হবে। আল্লাহ আমাদেরকে বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত করুন, আমিন। এক নম্বর হলো তাহলে আল্লাহর বিধান যেখানে পাবো, যেভাবে পাবো, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে থাকবে ইনশাআল্লাহ, ঈমানটা আমার মজবুত থাকবে, কেউ দুর্বল করতে পারবে না। 2 নম্বর কি তাআল্লুকুল কলবি বিল্লাহি ওয়াহদাহ, অন্তরটাকে সর্বদা আল্লাহর সাথে লাগিয়ে রাখতে হবে। আল্লাহর সাথে লাগিয়ে রাখা মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস আপনার এই স্থানে জায়গা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একমাত্র রব, খালিক, রাজ্জাক, সত্তার, রহমান, রহিম, গফফার, এই বিশ্বাস নিয়ে আপনি নামগুলোর সিফাতগুলো মানবেন, বুঝবেন, এইভাবে অন্তরের সাথে যতদিন লেগে থাকবেন ঈমানের কখনো ত্রুটি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ,
আল্লাহ কি ওই বান্দার জন্য যথেষ্ট নয়? আমার অভিভাবক, আমার সবকিছুর ব্যবস্থা করার মালিক আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহ কি আমার জন্য যথেষ্ট হবে না? নাকি আমার অমুক লাগবে, তমুক লাগবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তিনি হচ্ছেন বান্দার জন্য, গোটা মাখলুকাতের জন্য একমাত্র আল্লাহ একাই যথেষ্ট। আর কারো সাহায্য আল্লাহ লাগে না, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সর্বদাই লাগে। আল্লাহর প্রতি বিশ্বাস যে করবে, তাওয়াক্কুল রাখবে, আল্লাহ নিজেই ওই বান্দার ব্যবস্থা করে দিবেন। তিনি তার পূর্ণাঙ্গ সমাধান করে দিবেন, অভাব দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, তাকে শান্তি, মুক্তি, নাজাত তিনিই দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করে চলবে, তার যথেষ্ট হওয়ার জন্য আল্লাহই একমাত্র যথেষ্ট। আর কেউ তাকে ঠেকাতে পারবে না, কেউ তাকে দুর্বল করতে পারবে না, যদি আল্লাহর প্রতি এই আস্থাটা তৈরি হয়। এইভাবে যদি আমি আপনি চিন্তা করি, তাহলে ঈমানটা আমাদের দুর্বল হবে না শক্তিশালী হবে? শক্তিশালী হওয়ার জন্য দ্বিতীয় কি বললাম, অন্তরটাকে সর্বদা আল্লাহর স্মরণে লেগে থাকতে হবে। 3 নম্বর, শয়তানি ওয়াসওয়াসা যত আসবে তাকে প্রতিরোধ করতে হবে। শয়তানি ওয়াসওয়াসা আছে না, থাক এখন শীতের দিনে নামাজটা সূর্য উঠেই পড়বো, এত ঠান্ডাতে উঠতে পারবো না, বলে না? কি দরকার আজকে মাহফিল কি শুনবো, ইউটিউবে শুনলেই হবে, আজকে যাব না। তুমি জানো না ইউটিউবে শোনা যাবে, ফেসবুকেও শোনা যাবে, সেটাও ঠিক, কিন্তু যার সুযোগ আছে ওই হালাকায় দার্সে বসে গিয়ে এই মর্যাদা কি আপনি ঘরে বসে পাবেন? আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর বান্দারা এইভাবে আল্লাহর বান্দারা যখন মসজিদে হালাকায় বসে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, দিন চর্চা করে, যখন মাহফিল শেষ হয়ে যায়, ওই ক্লাসটা শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিয়ে বলেন, মাগফুরান লাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আল্লাহকে ভালোবাসি বিধাই তোমরা এসেছি, তাই না? আল্লাহ আমাদের সকলকে যেন মজলিস শেষ হতে সকলকে ক্ষমা করে দেন, আমিন। আর যাদের সুযোগ নেই, দূরে আছেন, ক্লাস আসতে পারলেন না, মসজিদ আসতে পারলেন না, আপনি সেটি প্রযুক্তির কারণে অনলাইনে শুনেন, তাও নিয়ত করেন, আল্লাহ যদি আমি ওই হালাকায় উস্তাদের দার্সে বুঝতে পারতাম, তার সরাসরি সামনে বসে দার্সটা শুনতাম, কিন্তু আমি দূরে আছি, তাও শোনার চেষ্টা করছি, আশা করি আল্লাহ তাকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নিয়ত পরিপক্ক মজবুত রাখবেন সর্বদা আল্লাহর জন্য। তাহলে বুঝলাম কি? 3 নম্বর কি, শয়তানের ওয়াসওয়াসা যেই পথ দিয়ে আসুক, যখনই আসুক, যেই কৌশলেই আপনাকে দুর্বল করুক, আপনি সেটা কি করবেন? ধাক্কা দিয়ে তাকে বক্সির মেরে দর্শে দেবেন। ফজরের সময় আপনার আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন, শয়তান বলে আরেকটু ল্যাপের নিচে তুমি থাকো, আরেকটু ঘুমাও, মজা করো, তখনই ল্যাপকে বক্সির মেরে উঠে লাভ দিবেন, পারবেন না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সেই ঈমান দান করুন, যে ঈমান কোন শয়তান ওয়াসওয়াসা এসে আমাকে দুর্বল করে আমার ঈমানকে যেন খর্ব করতে না পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ওয়াজাদা যালিকা আহাদুকুম ফালইয়াকুল আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। যখনই কোন মুমিন এই ধরনের শয়তানের একটা মন্ত্রণা, শয়তানের ষড়যন্ত্রের কবলে পড়ে যাবে, তখন যেন ওই বান্দা বলে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই শয়তান, তুমি আমাকে দুর্বল করতে চাও, আমি তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি আমার আল্লাহর প্রতি, আমার নবীর প্রতি। সুবহানাল্লাহ। তখন সেই লোকটা কি আর তাকে শয়তান দুর্বল করতে পারবে? কারণ পারবে না, কারণ তার হৃদয়ে আছে কি? দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি, তার হৃদয়ে ভালোবাসা আছে কি? নবীর প্রতি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কাছে তার পিতামাতা, তার আপন সন্তান সন্ততি সবার চাইতে
বেশি ভালোবাসার ব্যক্তি আমি মুহাম্মদ না হতে পারবো? মানে সবকিছু ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান বাবা মা সবকিছু ছেড়ে দিয়ে নবীর বিধান নবীর আনুগত্যের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে না পারলে মুমিন হতে পারবে না। বুঝতে পেরেছেন? তো আমার নবী কি ঘুমিয়ে থাকতেন? আমার নবী কি অলসতা করতেন? আমার নবী বলছেন, যখনই তোমাকে শয়তান এভাবে ওয়াসওয়াসা দিবে, তখনই তুমি বলো কি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, জীবনে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আগে আমার নিজকে ভালোবাসি, নিজের ভালো বুঝি, এরপর কাউকে যদি ভালোবাসি আপনাকে নাম্বার 1 ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আমি তো কাউকে বেশি ভালোবাসি না, বললাম নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, ওমর মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু চালাক মানুষ ছিলেন, বুঝতে পারলেন। তখন কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ নবী, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। তখন রাসূল বললেন, আল আন আনতা মুমিন, এখন তুমি মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের রাসূলের প্রতি ভালোবাসা কতটুকু আছে। আমরা যে মুমিন দাবি করছি, মুসলিম দাবি করছি, কতটুকু নবীর প্রতি ভালোবাসা আমাদের আছে? আমাদের ঈমান অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে। অতএব নবীর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা দেখাতে চাইলে নবীর বিধানকে আপনি টু দা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আপনি আমল করবেন, জীবনকে আলোকিত করতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা বললাম? 4 নম্বর হলো কি, মুহাব্বাতু আহলিল ঈমান। ঈমানদার যে সব ব্যক্তিরা আছে তাদের সাথে মহব্বত করবেন। আমার এই ভাই কি ঈমানদার, ইমাম, দাঈ, আমার মহব্বত কিসের মহব্বত তার সাথে হবে? ঈমানি মহব্বত। এই জন্য আজকে আমরা যারা এখানে আছি, কেউ কাকে কম ভালোবাসি? সবাই সবাইকে কি ভালোবাসি না? কারণ কেউ যদি বিপদে পড়ে যাবো না? যাবো কি যাব না? নিজের জীবন বাজি রেখে আমার মুমিন ভাইয়ের জন্য আমি সংগ্রাম করব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো। আল্লাহু আকবার। এই জন্য যারা ঈমানদার, নামাজি, মুসাল্লি, মুয়াজ্জিন, কোরআন তেলাওয়াতকারী, ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, সাদাকাকারী, আল্লাহর পথের সৈনিক, এসব ঈমানদারদের সাথে কি করবেন? কি করবেন? সম্পর্ক করবেন। ঈমানটা মজবুত হবে, তাদেরকে ভালোবাসবেন, ঈমানি ভ্রাতৃত্ব করে তুলবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেক মুমিন ভাই ভাই। কিসের ভাই? ঈমানি ভাই। এটা রক্তের চাইতেও শক্তিশালী, রক্তের বাঁধন ছুটে যেতে পারে, ঈমান কখনো দুর্বল হতে পারে না। হতে পারে সে আরবি, হতে পারে আজমি, হতে পারে কালো, হতে পারে ধরো, হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে রাজা, হতে পারে প্রজা, যে কেউ যদি মুমিন হয় তিনি আমার ভাই। কি পারবেন না? এই সব ঈমানদার মুসল্লি ভালো লোকদের সাথে উঠাবসা করবেন না, এদের সাথে উঠাবসা করবেন, তাদের সাথে চলবেন, ঈমানটা কিভাবে মজবুত হবে। 4 নম্বর, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিন একটা প্রাচীরের মতো হবে। কার মতো হবে? এই যে প্রাচীরের একটা ইট আরেকটা ইটের সাথে কি ফাঁকা আছে না লেগে আছে? একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে জীবন যাপন করবে। নবীজি এটা বুঝাতে গিয়ে বললেন, আমি তো ইটের উদাহরণ দিলাম, ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা আসাবিয়াহু। একটা আরেকটার সাথে এমন ভাবে মজবুত লেগে থাকবে, ছুটবে। মুমিনের সম্পর্কটা এমন হবে, আজকে বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতিত হওয়ার, অপদস্থ হওয়া, লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, মুসলিমদের অনৈক্যের অভাব। ঐক্যের অভাব, অনৈক্য চলছে। কিসের অভাব? ঐক্যের অভাব। আমরা এক প্ল্যাটফর্মে একত্রিত হতে না পারার কারণে আজকে আমাদের মধ্যে ঘরের লোক শত্রু হচ্ছে না। ইসলামের বিজয় যদি চেতে হয়, ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে হয়,
গোটা বিশ্বের মুসলিমদের জন্য হুঁশিয়ারি দাবি আমাদের, সবাই তাওহীদের আলোয় আলোকিত হয়ে এক আল্লাহ তার রাসূলকে ডাকে, আল্লাহ রাসূলের ডাকে আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। পরস্পরে ভেদাভেদ দূর করে ফেলুন, হিংসা বিদ্বেষ পরিহার করে ঐক্য আসুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে তাওহীদের পক্ষে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আমরা ধারণ করব। ঐক্য শক্তি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাতিলকে ধ্বংস করতে সম্ভব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের ডাক দিয়েছেন। মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি মুসলিমদের সাথে ঐক্য রক্ষার জন্য প্রথম বক্তব্য দিলেন কি জানেন? মদিনায় নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি ঐক্যকে ধরে রাখার জন্য কিছু সহজ আমলের কথা বললেন। এই ঐক্য আপনার আমার সমাজে পাইকখালী, চারঘাট, রাজশাহী সব এলাকায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন, এই 4টা আমল করে জান্নাত চলে যাবে, সলিড জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, এই চিনো অচেনা, অচেনা চেনা, অচেনা ছোট বড়, যখন যেখানে যেভাবে পাবে প্রচুর সালামের প্রচার ঘটাও। দিতে পারবো না? আমার নবীজি ছোটদেরকে আগেই সালাম দিতেন, আর আমরা ছোট বড়রা মনে করি ছোটকে সালাম দেবো কেমনে, ছোট আমাকে সালাম দিল না, ছেলেটা বেয়াদব। নো, আপনি শিক্ষা দেন, আপনার কমলবতী শিশু বাচ্চাটাকে সালাম দেন, আপনি আগে দেন। সালামের ব্যাপারে কোন ধরনের লজ্জাবোধ করবেন না। একটা আমল, মহাব্বত বেড়ে যাবে, ভ্রাতৃত্ব বাড়বে। 2 নম্বর নবীজি বললেন কি, ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন। মানুষ কি করবেন? যতটুকু আছে চা আছে তাই খেতে দিবেন। 3 নম্বর বললেন কি, ওয়াসাল্লু বিল্লাইল, রাতে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। পারবেন? কঠিন খুব কাজ না? খুবই কঠিন না? আল্লাহ, রাতের নামাজের যে কি আরাম, কি শান্তি, কি যে মধু, কি যে আরাম, কি যে সুখ। একদিন চেষ্টা করেন, এরপর আমাকে বলেন। একদিন এই স্বাদ পেলে আর কোনোদিন ছাড়বেন না ইনশাআল্লাহ। কি পারবেন না? যুবক ভাইরা পারবেন না? হাত তুলে বলেন, আল্লাহ সাক্ষী রেখে বলেন আজকে দিন ইনশাআল্লাহ আল্লাহ বিনা পয়সায় রাতের নামাজটা পড়বো আমরা, তাই না? কোন স্বার্থ নাই। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। বিনা পয়সা কেন বললাম? আমরা তো স্বার্থের বাঙালি, কিছু পেলে আমরা যেতে চাই। এখন যদি বলা হয় যে ওই যাও বানেশ্বর বাজারে গেলে কিছু পাওয়া যাবে, কম্বল বিতরণ হবে, শীত বস্ত্র, এই কম্বল নিতে যেও কত মানুষ মারা যায় রাতের আধারে। ভাইরা, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আপনারা একটু জেগে সালাত আদায় করেন। রাতের সালাতের মর্যাদার কথা কি বলি, এই কথা বললে হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি ডাক দিয়ে বলেন, কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কি আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমার দোয়াটা কবুল করে নেব। কে অসুস্থ আছো? আমার কাছে প্রার্থনা করলে তাকে আমি সুস্থ করে দেব। এর চাইতে আর কি দিতে চাই? সুবহানাল্লাহ। কার কাছে আপনি চাইতে যাচ্ছেন? কার দরবারে পাগলের মধ্যে ঘুরছেন? আল্লাহ, তুমি আমাকে 1 নম্বর, আমাকে আল্লাহ, আমার পরিবারকে, আমার এই প্রিয় ভাইদেরকে আল্লাহ এই একটা কাজ আমাদের জন্য পানির মতো সহজ করে দাও, আমিন। আমরা একটু আর্লি, সকাল সকাল তাড়াতাড়ি শুয়ে যাওয়ার চেষ্টা করব। এশারের নামাজটা পড়ি, অল্প সময় শুয়ে যাওয়ার চেষ্টা করেন। ফজরের আগে একটু জেগে ওঠেন, 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত আপনি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন। এই সময় যে দোয়া কবুলের সবচেয়ে দামি সময়। সুবহানাল্লাহ। আপনার অভাব, আপনি অসুস্থ, আপনার দরকার, কি দরকার, সব আল্লাহ দেওয়ার মালিক।
কি ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মদিনায় এসে কি বললেন? জাতির উদ্দেশ্যে তিনি ঐক্য প্রতিষ্ঠার জন্য বললেন, এক নম্বর কি বললেন? সালাম দিবে তোমরা কে অপরকে। 2 নম্বর বললেন কি? মানুষকে খাওয়াবে। 3 নম্বর রাতের সালাত আদায় করবে যে সময় মানুষ ঘুমিয়ে থাকে। 4 নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কটা বজায় রাখবে। তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা আমল করে জান্নাতে চলে যাবে খুব নিরাপদে। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের পূর্ববর্তী সালাফদের দৃষ্টান্ত আপনাকে দেই। একজন সালাফ ছিলেন, এত ইবাদত গুজার ছিলেন, তাদের ইবাদত গুলো এত গোপনে গোপনে করতেন, কাউকে জানতে দিবে না। তাদের মধ্যে ইখলাসী আমল ছিল এমন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা আমল করতেন। এমনও সালাফকে পাওয়া যায়, একই বালিশের নিচে স্বামী স্ত্রী শুয়ে আছেন, ডুকরে 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 কান্না করে তার স্বামী, কিন্তু তার স্ত্রী জানতেই পারে না আমার স্বামী প্রতিদিন রাতে কান্না করে। কার হয়ে কান্না করতেন? তারা আল্লাহকে স্মরণ করতেন। এই যে ঘুমে গেলাম, আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে শুয়ে গেলাম, ঘুমে গেলাম, আল্লাহ তোমার নাম নিয়ে জাগতে চাই, জাগতে পারবো কি জানি না, আল্লাহ তোমার কাছে তওবা করে নিচ্ছি, তোমার কাছে কান্না করছি। আল্লাহর নবী বলেছেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু 1 ফোঁটা পানি ঝরাতে পারবে আল্লাহর ভয়ে। পারবেন না? আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ঝরাতে যদি পারেন, এই চোখের পানির কারণে জাহান্নাম আপনার যে হারাম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে সে কান্না, সে ভীতি, সে ভয়, সে তাকওয়া দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেই ভীতি দান করুন, সেই ঈমান দান করুন। আমিন ইয়া রাব ইয়া রহিম ইয়া কারীম। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে সেই ঈমান দান করেন, সেই তাকওয়া দান করেন। আমরা কান্না করব। তাহলে দেখুন, আমি যে কথা বলছিলাম, রাতের গভীরে অন্ধকারে সালাফরা একই বালিশের নিচে স্ত্রীকে নিয়ে আছেন, কিন্তু স্ত্রী জানছে না, তাদের আমলকে গোপন রাখতেন। কারণ আমলের বড়াই কিন্তু করা যাবে না, অহংকার করা যাবে না, মানুষকে জানানো যাবে না আমি এই আমলটা করি, আমি এই সাদাকা করি, আমি তাহাজ্জুদ করি, এই গৌরবটা করবেন না। সালাফগুলো এটা করতেন না। আপনার কাজ আমল আপনি গোপনে করেন, পারবেন না? একজন স্বামী রাতের অন্ধকারে ঘুম ছেড়ে দিয়ে স্ত্রীর নিকটে বিছান থেকে ইবাদতে এভাবে প্রতিদিন ইবাদত করতেন। একজন স্ত্রী, একজন মা তার সন্তানকে যেমন দুধ পান করে বাচ্চাকে ঘুমিয়ে দেয়, এরপর আস্তে আস্তে সেই বাচ্চাকে ঘুম দেওয়ার পরে মা যেমন তার সন্তান থেকে দূরে চলে যায়, ঠিক একজন স্বামী স্ত্রীর নিকট থেকে এমন আত্মগোপনে স্ত্রীর বিছান থেকে দূরে সরে গিয়ে এমন ভাবে ইবাদত করতে শুরু করলাম, স্ত্রী জানতেই পারল না। এইভাবে একজন সালাফ প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তেন, রাতে কান্না করতেন, আল্লাহর ইবাদত করতেন। সেদিন স্ত্রী বললেন, ওহে অমুকের বাবা, তমুকের বাবা, এটাই তো আমাদের সমাজের ভাষা হবে, তুমি এত বেশি রাত জেগে যে ইবাদত করো, তোমার শরীরটা যেন দুর্বল হয়ে যাচ্ছে, চোখগুলো কালো হয়ে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে যায়, তুমি তো দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি তো ভালো মানুষের সাথে চলাফেরা করো, তুমি তো ভালো কাজই করো, আবার এই রাতে একটু বিশ্রাম না নি তুমি এত বেশি বেশি ইবাদত করো কেন? কে বলছে? স্ত্রী স্বামীকে বলছেন। স্বামী কি বলছে জানেন? চোখের পানি ধরে রাখতে পারবেন না। তিনি বলছেন, আজ হয়তো কিছুদিন এই রাতের ঘুম ছেড়ে আমি ইবাদত করছি, হয়তো এমন দিন আসবে আমি এমন ঘুম ঘুমাবো আর ফিরে আসবো না। বুঝতে পারলেন? এমন ঘুম ঘুমাবো আর ফিরে আর আসবো না, সেদিন তো অনেক আরামের ঘুম ঘুমাবো। তাই যে কদিন বেঁচে আছি আমাকে বাধা দিও না,
আমি আল্লাহর ইবাদত করি, এভাবে দিন কাটাতে যাই। মুমিনদের চোখগুলো একটু যেন মসৃণ হয়ে থাকবে, কিন্তু দুনিয়ায় সৎ আমল করার কারণে চেহারাগুলো একটু যেন ঝলসে যাবে, কিন্তু জান্নাতে কবরে তাদের চেহারাগুলো টকবক টকবক করবে, উত্তম চেহারা নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। এইভাবে আমল করতে হবে প্রিয় ভাইরা। কি কথা বলছিলাম? কয় নাম্বার বলেছি? 4 নম্বর পর্যন্ত বলেছি। মজবুত ঈমান রাখতে হলে আপনাদের ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে হবে। আমাদের নবী ঐক্যের ডাক দিয়েছেন, আজকে আমাদের এটি বড়ই স্বভাব রয়েছে। 5 নম্বর কি? ঈমানকে মজবুত রাখার জন্য আল ইসমাতু মিনাল আখলাকির রাদিলাহ, সব ধরনের খারাপ বেহুদা চরিত্র থেকে নিজেকে বাঁচাবেন। খুবই সংক্ষেপ করব, রাত হয়ে গেছে। আখলাক বলতে খারাপ চরিত্র বুঝেন তো? চোর, বাটপার, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, গন্ডগোল পাকায়, চুরি করে, ফিতনা করে, গীবত করে, গুনাহ করে, আইল চাপ দেয়, আছে না? গালিগালাজ করে, ফাহিশা কথা বলে। এই সব কিছু থেকে আপনি কি থাকবেন? পাপকে বলেন না, খারাপকে বলেন না। এইভাবে আপনি খারাপ কাজগুলোকে কি করবেন? অ্যাভয়েড করবেন। মানে কি করবেন? ছেড়ে দিবেন। আপনি বলেন ছি নোংরা, ছি খারাপ, ছি পাপ, ছি অপরাধ, আমি করব না, আমি করব না। এইভাবে যদি আপনি এই সুতোটা গাঁথতে পারেন, ঈমানটা কি হবে? মজবুত হবে না? মজবুত হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, ওহে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো আর বন্ধুতালি করো সাদিক সত্যবাদীদেরকে। কাদের সাথে বন্ধুতালি করবেন? সত্যবাদীদের সাথে। আল্লাহর নবীর হাদিস মনে পড়ে গেল, সাবাতুন ইউদিল্লুহুল্লাহু ফি দিল্লিহি ওয়া লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষকে? 1 নম্বর কি? ন্যায় নিষ্ঠাবান শাসক। 2 নম্বর কি? ওই ইবাদত গুজার যুবক। এই যে যুবক ভাইদেরকে বলেছি, ভাইরা ইবাদতে সবচেয়ে এগিয়ে আসতে হবে যুবকদেরকে। যুবকরা যে কাজ পারে বুড়োরা তা পারে না। তাই ওই যুবককে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। কারণ যৌবনের সময় সবচেয়ে দামি সময়। এই সময়টাই কাজে লাগাতে হবে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমি একজন যুবক, আমাকেও আল্লাহ সেই তৌফিক দান করুন, এই এমন ইবাদত করার শক্তি দান করুন, যাতে করে আমরা যুবকরা এই ইবাদত করে যেন পর করে জান্নাত লাভ করতে পারি। 3 নম্বর কি? ওরা জুলানি তাহাব্বানি ফিল্লাহ, ওই দুজন ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য বন্ধুতালি করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আমার বন্ধুত্ব ছেড়ে দেয়। কিভাবে? এক সময় আপনার সাথে আমার বন্ধুতালি ছিল, দুইজনে একসাথে নামাজ পড়তাম, দুইজনে কোরআন তিলাওয়াত করতাম, দুইজনে ভালো ভালো কাজ করতাম। হঠাৎ করে দেখা গেল আপনি হঠাৎ করে কারো আইল মারা শুরু করে দিলেন, হঠাৎ করে দেখছি আপনি গাঁজা খাওয়া শুরু করে দিলেন, হঠাৎ করে দেখছি মসজিদ আসা বন্ধ করে দিলেন। আমি কি আপনার সম্পর্ক রাখবো? আমি আপনার সাথে সম্পর্ক রাখবো না। কারণ আপনার সাথে সম্পর্ক ছিল তখন যখন আপনি ইবাদত করতেন, যখন ভালো কাজ করতেন। এখন আপনার সাথে আমার সম্পর্ক নাই। এই ভালোবাসা যদি হয়, বন্ধুত্ব হয়, আল্লাহ সেদিন আরো সে ছায়া দান করবেন। 4 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে লোকটার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে, মসজিদ মুখী সবসময়, মসজিদের উন্নয়ন করব, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কখন জোহর হবে, কখন আসর হবে, কখন মাগরিব, শুধু চোখ খাড়া করে রাখবে সালাতের জন্য। এই অন্তর যদি লাগিয়ে দিতে পারেন, টাকা লাগবে এগুলো করতে? এই যে বলতে বিনা পয়সায় আল্লাহ সেই অন্তর দান করে, আমিন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন। 5 নম্বর, ওই আল্লাহর ভয়ে কান্না করবে, সেটা বলেছি, আল্লাহর ভয়ে কান্না করবেন। 6 নম্বর, কোন নারী মহিলা যদি আপনাকে পাপ কাজের জন্য আহ্বান জানায়, আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার অর্থ সম্পদ সৌন্দর্য আমাকে দুর্বল করতে পারবে না। এইভাবে যদি আপনি
ফিরে আসতে পারেন। 7 নম্বর হচ্ছে কি, সাদাকা করা। এমন ভাবে সাদাকা যিনি করবেন, ডান হাত সাদাকা করে বাম হাত বুঝতে পারবে না। দান খাইরাত, দান খাইরাত এত বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু দান করো এটার প্রতিদান তো আল্লাহ কাছে পরিপূর্ণ পাবে। সুবহানাল্লাহ। তোমাদেরই নিজেদেরই লাভ। যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেদিন বন্ধুতালি চলবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না, সেদিন আপনার এই দান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই যে রাসূল বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এই পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, একটু খেজুরের কিছু অংশ দান করে পারো। পারবেন না? লেন দেখি, দান করে দেখি পারি কিনা। এই মসজিদে দান করার দরকার নাই। আপনাদের কারো অসুস্থ কেউ নাই, কবরের ভয় হয় না। আল্লাহ বলছেন, সাদাকা করলে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়, সাদাকা করলে কবরের আযাব রক্ষা পাওয়া যায়, সাদাকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সাদাকা করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন তো এই মসজিদটা উন্নয়নের জন্য আমরা খরচ করতে পারি না? আমরা সবাই দান করি, শুরু করি। আমরা আমাকে দিয়ে শুরু করি নাকি? নেন, কে পারবেন? 1000 করে। নাম্বার 1 শুরু করি। দেখেন, আমি শুরু করছি, আমার সাথে আসেন একসাথে। কে পারবেন? আসেন, 1000 ঘোষণা দেন আমার সাথে। কে পারবেন? আমার বন্ধু কে হবেন বলেন, বলেন। আল্লাহর ঘরে মসজিদে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের আশা কবুল করুন, আমিন। যে যতটুকু পারবেন, আমি বক্তব্য চালিয়ে যাচ্ছি, মসজিদ আপনারা দান করুন। আমি শুধু শুরু করে দিলাম, আপনিও দেন। 100, 500, 1000, 2000, 200, 50, 10, যার যেরকম আছে। 1 টাকা থাকলে 1 টাকাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা নিজেরা দিয়ে দিবেন অথবা পার্সোনাল দিতে থাকেন, আমি আলোচনা করতে থাকি। তাহলে কি হলো? সাদাকার কথাটা, সাদাকা করলে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। এই জন্য সাদাকার বক্তব্য খুবই কম। একটা কথা শুধু বলি, সাদাকার পাওয়ার কত বেশি দেখেন। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, একজন ব্যক্তি একটা পায়ে ফোড়া হয়েছিল। কি হয়েছিল? ফোড়া বোঝেন তো, ঘা, পচড়া। হাজার ডাক্তারি চিকিৎসা করছে, ভালো হয় না, ভালো হয়, সুস্থ হয় না। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহর কাছে সে লোকটা আসলো পরামর্শ নিতে। এত ডাক্তার, এত চিকিৎসা করলাম, কাজ হয় না। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বিশিষ্ট ইমাম, তিনি বললেন, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, সেই কাজটা তুমি করো। কি পরামর্শ? তুমি অমুক এলাকায় যাও, যেই এলাকায় পানির প্রয়োজন, সেখানে তুমি মোটর বা কি মানে ইন্দারা অত পানির ব্যবস্থা করে, এক কথায় যেখানে মানুষের পানির প্রয়োজন, যখন পানি দেখবে ওই জায়গাতে উত্তন্ন হতে থাকবে, এই সাদাকা কাজটা যদি তুমি করতে পারো, তাহলে কি হবে জানো? তোমার দেখবা তোমার ওই ফোড়াটা, ওই পচড়াটা ভালো হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট ঘটনা, সিয়ার আলমান নুবালা কিতাব আসছে যে মানুষ, ওই ব্যক্তি, যে লোকটা লোক ভালো হচ্ছে না, সেই লোকটা যখন পানির ব্যবস্থা করে দিল, তার ওই ঘা পচড়া ভালো হতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, দাউ মারাদাকুম বিসাদাকা, তোমাদের অসুস্থ লোকদেরকে চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ নবী, আমার মা মারা গেছে, আমি কি সাদাকা করতে পারি? অবশ্যই করতে পারো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকাটা বেশি উত্তম হবে? আইয়ুস সাদাকা আফদাল, কোন সাদাকা উত্তম? নবী বললেন, আফদালুস সাদাকা সাকিউল মা। মাশাআল্লাহ। একজন দিচ্ছেন কার জন্য? আপনার আপনার সাথী এবং আপনার, না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। অনেকে দিচ্ছেন, আমাদের মুরব্বীরা, মাশাআল্লাহ, এলাকার মুরব্বীরা। এই যে ভয় ভীতি কাজ করছে, ইমানটা, এটাই তো ইমান জাগানো। ইমানটা বাড়ছে না আমাদের? ইমানটা বাড়ছে, যত আলোচনা করছি ইমানটা আমাদের মজবুত হচ্ছে। দেখেন, এরপরে দেখেন ওই লোকটা কি হলো, পচরা ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, সাদাকা করার কারণে। এরপরে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আমার মা মারা গেছে, আমি কি তার পক্ষে সাদাকা করব? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ অবশ্যই সাদাকা করো, সাদাকা করলে সওয়াব পাবে, তোমার মা মারা গেছে। তখন বললেন, আল্লাহ নবী, কোন বিষয়ে, কোনটা সাদাকা করবো? টাকা পয়সা কি দিতে পারি? আল্লাহ নবী বলছেন,
আফদালুস সাদাকা সাকিউল মা, সর্বোত্তম সাদাকা হলো মানুষকে পানি পান করানো। তাহলে আলহামদুলিল্লাহ মসজিদে পানি ব্যবস্থা আছে না? কি বলছে, তাহলে মসজিদটা বানাতে পারি আমরা, এই মসজিদটাকে একতলা দুতলা করতে পারি, এই মসজিদে অনেক কাজ আছে, আপনি এখানে সাদাকা করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর একটা ঘর মসজিদ দুনিয়াতে বানাতে পারে, আল্লাহও জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস আসছে, পাখির বাসা বোঝেন, টিয়ে পাখি, বড়ই পাখি, অনেক পাখি, পাখি একটা ছোট্ট জায়গা নিয়ে একটা ঘর করে। আপনি নবীজি বলছেন, আপনি পাখির ওই জায়গাটা পরিমাণও যদি একটা ঘর সহযোগিতা করেন, মসজিদ বানান এতটুকু জায়গা নিয়ে, তবু আল্লাহ আপনার জন্য জান্নাতের ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে 10 লাঠি একের বোঝা, আমরা যে যতটুকু পারি, 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা 1000, যার যে সমর্থ আছে, আপনারা প্রতিদিন সাদাকা করার নিয়ত করেন, প্রতিদিন সাদাকা করার চেষ্টা করেন, অল্প করে সাদাকা করবেন, গোপনে করবেন। চাচারা এই ধান চাষ জমি চাষ করেন, কিছু টাকা রেখে দিবেন, এখান থেকে প্রতিদিন আপনি মসজিদে মক্তবে অসহায়কে আপনি দান করবেন। আমার যুবক ভাইদেরকে বলবো, আপনার ইনকাম করেন, একটা অংশ সাদাকা করবেন, এই নিয়তটা করেন, যতদিন বাঁচবেন আপনি সাদাকা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসে। আসার পরে আলহামদুলিল্লাহ, আসার পরে একজন ফেরেশতা দোয়া করে, যেই ফেরেশতা আপনার কাছে একজন ভিক্ষা চাইলো বা সহজে চাইলো, আপনি যদি দিয়ে দেন, আল্লাহর ফেরেশতা সাথে সাথে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান, আল্লাহ এই দানকারীকে তুমি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর আরেকজন আপনার কাছে চাইতে আসলো, সকালবেলায় হোক, আপনি বলে যাও, দেওয়া যাবে না, এরে বাড়িঘর ঝাড় দেয়নি, বাড়িঘর পরিষ্কার হয়নি, বলি না আমরা গ্রামের মানুষ, কখনো কাউকে তাড়িয়ে দিবেন না। যদি তাড়িয়ে দেন, সাথে সাথে ফেরেশতা কি করবে জানেন? বদদোয়া করবে, আল্লাহ এই লোকের বাড়ির সব ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। হুট করে দেখবেন যে বাড়ির একটা জিনিস ভেঙে গেছে, হয়তো আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে জমিতে আপনার ফসল নষ্ট হয়ে গেল, হয় না, হয়তো চুরি হয়ে গেল, বিভিন্ন বিপদ বালা মুসিবত চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। তাই কখন আপনার জীবনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, সাদাকা করবেন আল্লাহর রাস্তায়। প্রিয় ভাইরা, 5 নম্বর বলছিলাম, আখলাকটাকে ভালো করতে হবে, ঈমানকে বাঁচাতে হলে আমরা বন্ধুত্ব করব ভালো মানুষের সাথে, ঈমানদারদের সাথে, মুত্তাকিদের সাথে। আল্লাহ তাআলা কথা বলেছেন। 6 নম্বর হলো কি, যত বিপদ আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করব। একটা গুণ, যতই বিপদ আসুক, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার জমির ফসল সব নষ্ট হয়ে গেছে, কি করবেন? পাবেন, ফিরে পাবেন, পাবেন। আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে সবর করেন। আল্লাহু আকবার। সবর করলে আল্লাহ তাআলা বলছেন সফল হবেই হবে, তার মুক্তি নাজাত আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। এই সবর করবেন। আল্লাহ বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবই তো। সুতরাং আপনি বিপদ পেয়ে অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ ঈমানটা কি মজবুত হবে। 7 নম্বর কি, মুসিবত। এমন মুসিবত আসলো, আপনি ধৈর্য হারা হবেন না, আগেরটা গেল কি দিনের উপরে টিকে থাকবেন। আর 7 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করবেন, মুসিবতে ধৈর্য ধারণ করবেন, যতই মুসিবত হোক। দুঃখে থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন, কোনো সময় সবর হারা হবেন না। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা একটা আশ্চর্যময় জীবন। এই যে কিসের আমরা আলোচনা করছি, কি নিয়ে? মুমিনের জীবন নিয়ে আলোচনা হচ্ছে না? মুমিনের জীবনটা একটা আশ্চর্যজনক জীবন। কি? ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের জীবনের প্রত্যেকটা কাজই যেন কল্যাণময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে কোনো হতাশা দুঃখ থাকতেই পারে না। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন, এই যে আনন্দময় জীবনটা মুমিন ছাড়া কেউ লাভ করতে পারবে না। কে? মুমিনের জীবনটাই যেন আনন্দ কল্যাণময় উৎফুল্লময়, কেউ পাবে না। কেন? কিভাবে মুমিন কিভাবে সুখী, কিভাবে আনন্দময়? ইন আসাবাতহু সাররাহু শাকারা, যদি মুমিনের কোনো ভালো সংবাদ আসে তখন শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। যদি ওয়া ইন আসাবাতহু দাররা, যদি খারাপ একটা ব্যাড নিউজ চলে আসে, আপনার ছেলে রাজশাহী শহরে আছে, হঠাৎ করে মনে হলো
তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মুমিন, একজন মুসল্লি, কি করবেন আপনি? সাবারা, ধৈর্য ধারণ করলেন। আকান খায়রান লাহু, নবী বলেছেন এটাও কল্যাণকর। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জন্য আশ্চর্য। তাই যতই মুসিবত আসুক আপনি ধৈর্য ধারণ করবেন, ঈমানটা শক্তিশালী হবে। 8 নম্বর হচ্ছে কি? জামাতের সাথে সালাত আদায়ের জন্য একেবারে চাতক পাখির মতো ওত পেতে থাকবেন, জামাত মিস করবো না। আল্লাহ আমাকেও তৌফিক দান করে, আপনাদের করুন। মাঝে মাঝে আমাদের ছুটেও যায় বিভিন্ন কারণে, এই দুর্বলতা যেন আমাদের আপনাদের সবার মধ্যে কেটে যায়, আমিন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, রুকু কায়দেশে রুকু করো। আল্লাহ বলছেন জামাতে নামাজ পড়লে কয় গুণ বেশি সওয়াব? 25 গুণ বেশি সওয়াব পাবেন আপনি জামাতে নামাজ পড়লে। 9 নম্বর হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হবেন, আল্লাহর বিধানের কাছে স্যারেন্ডার করবেন। কিছু মানবেন, কিছু কিছু মানবেন, কিছু মানবেন, এমনটি যেন না হয়। পরিপূর্ণভাবে আপনি আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাবেন। কোন ওয়া চুচা পুচপাচ, মানা অমানা, কেমন হলো, স্বার্থের মধ্যে পড়লো, স্বার্থ হলো না, এই কাজ করে চলবে না। এইভাবে যদি আপনি শুদ্ধ হন, শক্তিশালী হন, ঈমান আপনার শক্তিশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আই তাম্মান, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী আপনাকে ফয়সালার বিচারক হিসাবে নির্দ্বিধায় না মেনে নেবে। মানে নবীর ফয়সালা আছে, এখানে আর কোনো কথা চলবে না। আল্লাহর বিধান আছে, এখানে নাক গান গলানো যাবে না, এখানে কাটছাট চলবে না। নির্দ্বিধায় সামি'না ওয়া আতা'না, বিধান পেয়েছি, শুনলাম, মেনে নিলাম। আমার অপরাধ, আমার শাস্তি যতটুকু পাওয়ার আমি পাবো, আমি দ্বিতীয়বার অপরাধ করবো, অন্যায় করবো না। তাহলে কি হলো? পরিপূর্ণ আপনি ইসলামের মধ্যে দাখিল থাকবে, ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের এই দান করে, আমিন। ঈমানটাকে শক্তিশালী করার উপায়, এই কাজগুলো যদি থাকে, 9টা যে কাজ বললাম, এগুলো থাকলে কি ঈমানটা কি হবে? আপনি শক্তিশালী ঈমান হিসেবে গড়তে পারবেন, এবং এগুলো আপনার ঈমান যা আছে এই আলামতগুলো নির্দেশ করবে। এবার আরো কয়েকটা কাজ আছে যেগুলো ঈমানটা বাড়াবে, যেমন ইলম, জ্ঞান অর্জনের সাথে লেগে থাকলে ঈমানটা কি করবে? বাড়তে থাকবে। জ্ঞান ছাড়া কিন্তু আপনি আগাতে পারবেন। 1 নম্বর পয়েন্ট করে বলে শেষ করে দিচ্ছি। 2 নম্বর কি? ইবাদত মুখর থাকবেন, সবসময় ইবাদত গুজার থাকবেন। ইবাদতে নাই মানে বুঝবেন যে আপনি ঈমান থেকে সরে যাচ্ছেন, কারণ ইবাদত ছাড়া যাবে না। 2 3 নম্বর কি? আপনি জিকির ও তাদাব্বুর করবেন, সব সময় আল্লাহকে স্মরণ করবেন, আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, আল্লাহর নিদর্শন নিয়ে কি ভাববেন। এই যে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আল্লাহর সৃষ্টি, আসমান জমিন, রাত দিন, এই সব কিছু নিয়ে ভাববেন। কিভাবে রাত, কিভাবে দিন, কিভাবে আলো, কিভাবে অন্ধকার। যখন ভাববেন, কার কথা মনে আসবে? কোন মন্ত্রীর কথা মনে আসবে? সৃষ্টির কথা ভাববেন, তখন ঈমানটা কি? বাড়তে থাকবে। 4 নম্বর, ভালো কথা বলবেন না, চুপ থাকবেন। বাড়তি কথা বললে সমস্যা, যদি প্রয়োজন হয় উপকারী কথা বলবেন, নাহলে চুপ থাকবেন। এই যে রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে, পরকালকে মানে, পারলে ভালো বলবে না, চুপ থাকবে। তার মানে এই চুপ থাকার লক্ষণ ঈমানের লক্ষণ। ভালো বলে কথা, তাহলে বলবেন। ফাহিশাও যদি বের হয়, আপনি রেগে গেছেন, কেউ আপনাকে বিরক্ত করেছে, আপনি ফাহিশা কথা বললেন, মন্দ কথা বললেন, তখন বুঝবেন আপনি ঈমানের রাস্তা থেকে সরে যাচ্ছেন। আপনি তখন স্টপ করবেন, নো, চলবে না। 5 নম্বর কি? পূর্ববর্তী ইমাম উম্মাদের জীবনী স্টাডি করবেন। এই যে পূর্বে যে ঘটনাটা ঘটেছে, ঐতিহাসিক দর্শন, ভিজিট করবেন, বুঝবেন যে তাদের কি অবস্থা, পরিণতি হয়েছে, ঈমান থেকে বিচ্যুতি হওয়ার কারণে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। তোমরা সবর করো, দেখো। এই যে আপনি দেখেন ফিরআউনের লাশ পাওয়া যাচ্ছে,
তার মানে কি, এই লম্পট, এই দাম্ভিক আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল, তার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়েছে না? দেয়নি? লূত, কওমে লূতকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেননি? নমরুদকে দুনিয়ার শাস্তি দেননি? আবু জাহাল, উতবা, সাইবা, কাফের গোষ্ঠীকে দুনিয়াতে শাস্তি দেননি? অতএব ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর বিধান থেকে যখন সরে যাবেন গজব আসবে। আল্লাহ রাব্বুল একটা আয়াত মনে রাখেন, রাজনৈতিক নেতাদেরও জন্য একটা খুব জরুরি, দেশের প্রেক্ষাপটে একটা জরুরি। আল্লাহ তাআলা কোন জাতির পরিবর্তন ঘটনা যতক্ষণ তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়, যখন আপনার চরিত্র প্রদর্শন করবে ক্ষমতা লড়বড়ে হয়ে যাবে। হয়নি? হচ্ছে। অতএব ক্ষমতায় যারা থাকছেন, থাকবেন, সবসময় নৈতিকতাপূর্ণ দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে, এই কাজগুলো করবেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে যারাই আসুন। এই জন্য কোরআন সুন্নাহ দিন, সর্বোপরি দোয়া করবেন সবসময়। 6-7 নম্বর হচ্ছে কি সুহবাতে সালেহ, ভালো লোকদের সাথে উঠা বসা করবেন, এর আগে বলেছি। 8 নম্বর কি আখলাকটাকে পরিপূর্ণ আখলাকে রূপদান করবেন। ভালো আখলাক মানে কি আকমালুল মুমিনিন ঈমান ও আহসানু খুলুকা, পরিপূর্ণ ইমানদার সেই লোক যার আখলাকটা ভালো। আছে না অনেকে হাজি মানুষ, ভালো দানবীর, লোকটার কথাগুলো ভালো না, খুবই কড়া, বাজে কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, উপরে মোল্লাগিরি, হ্যাঁ, এই কাজ করেছে। আখলাক, চরিত্রটাকে উন্নত রাখতে পারলে বুঝবেন ইমানদার। আখলাক, আল্লাহ তাআলা ঈমানকে দান করে, আমিন। ভালো ঈমান যদি করতে পারি তাহলে 1 নম্বর আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। কি আল্লাহকে খুশি করে দিতে পারবো। ভালো ঈমান যদি হয় পরকালে সফল হব এবং জান্নাতে ধন্য হব ইনশাআল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না? অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না? সূরা বাকারা 25 নম্বর আয়াতে বলেছেন ইমানদার আমলদার হলে জান্নাত। তো আমরা তো আলহামদুলিল্লাহ ঈমানও রাখি, আমলও করি। 3 নম্বর কি আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং পরকালে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ঈমানের হালাত যদি থাকে সব সময়। 4 নম্বর কি আল্লাহ মনের মধ্যে একটা শান্তি নিরাপত্তা বিরাজ করাবেন, নাজিল করবেন, সুবহানাল্লাহ। 5 নম্বর কি আপনার মধ্যে আল্লাহ ইখলাস, একনিষ্ঠতা দান করবেন, আল্লাহ ভীতি দান করবেন। 6 নম্বর কি আনুগত্যের কাজগুলো করলেও আল্লাহ আপনাদের সহজ করে দিবেন। ফজর নামাজ পড়ছেন কঠিন, তারপর আল্লাহ কি ভিতরে একটা কি দিবেন, আনন্দ দিয়ে আপনার কাজটা সহজ করে দিবেন। সর্বোপরি 7 নম্বর কি আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুলটা বেড়ে যাবে। আল্লাহ যেখানে যথেষ্ট, আর কেউ আপনাকে দুর্বল করতে পারবে না, এবং আল্লাহ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। আল্লাহ তাআলার কাছে আমরা আলোচনা করছিলাম ঈমান, ইসলাম কি, এই বিষয়গুলো নিয়ে কোন কোন কাজগুলো করলে ঈমানটা আমাদের মজবুত হবে এবং কোন কোন কাজগুলো করলে ঈমানটা আমাদের বৃদ্ধি পাবে, এই সব বিষয়ে আলোচনা করছিলাম। আর এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমানটা আমার দুর্বল হয়ে যাবে, কমে যাবে। যেমন যদি আপনি মূর্খতা আচরণ করেন, জ্ঞান নলেজ না রাখেন, ঈমানটা দুর্বল হয়ে যাবে। উদাসীনতা 2 নম্বর, উদাসীনতা, অসতর্ক যদি থাকেন, উদাসীন করলে করলাম, হে যা, এরকম যদি করেন বুঝবেন যে আপনার ঈমান উপরে নাই, নিচের দিকে যাচ্ছে। 3 নম্বর ধর্ম বিমুখতা, ধর্মের বিধান শুনলে যেন অ্যালার্জি, রাখো তো, আছে না, এই পরে দেখবো। দিনের প্রতি ধর্ম দেখলে তার একটা রাগ বিরোধিতা ভাব থাকে না, তার মানে লোকটা ঈমান থেকে দিন দিন সরে যাচ্ছে। 4 নম্বর পাপ কাজে, অবদ্ধতার কাজে আপনি জড়িয়ে যাচ্ছেন, আপনি ঈমানদার কিন্তু দেখছি হঠাৎ করে পাপ করতে লাগছেন, খারাপ কাজে জড়িয়ে যাচ্ছেন। 4 নম্বর ঈমান কমে যাচ্ছে। 5 নম্বর শয়তানের ওয়াসওয়াসার সাথে আপনি জড়িয়ে যাচ্ছেন, তাকে রোধ করতে পারছেন না। 7 নম্বর আপনার শয়তান এবং শয়তানি কাজের সাথে আপনি যুক্ত হচ্ছেন বা শয়তানি কাজকে ভালো মনে করছেন। আর অসৎ সঙ্গী, সর্বশেষ আপনার সঙ্গী ভালো ছিল, বন্ধু ভালো ছিল, হঠাৎ করে সঙ্গী চেঞ্জ, পরিবর্তন, খারাপের সাথে উঠা বসা, তারপর ঈমানটা আপনার এই সব যদি করে ঈমানটা কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে, পুরাতন ঈমানকে জাগ্রত ঈমান দান করুন, আমিন। সালাফগণ তারা পরস্পরে বসতেন,
মাঝে মধ্যে বসে ইমানকে আপডেট করতেন। তারা বলতেন, এই আসো না ইমানকে জাগিয়ে তুলি, মানে চার্জিং করতে হবে আমাদের। মাঝে মধ্যে আলোচনা করে ইমান বাড়বে, কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়বে, সালাত আদায় করে ইমান বাড়বে, রাতে নামাজ পড়লে। অনেক কাজ আছে। আল্লাহ নবীর জীবনী পড়েন, অনেক কথা ছিল। সালাফদের যেমন ছিল ইমান। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ কথা বলি, তিনি প্রথম ইসলাম গ্রহণকারী যে কয়েকজন সাহাবী ছিলেন, তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু ছিলেন একজন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এইভাবে মক্কাতে সর্বপ্রথম সরাসরি, মানে লাউডলি, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত কে করেছিলেন জানেন? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন বললেন, কে কুরাইশদেরকে প্রকাশ্যে কোরআন শোনাতে পারবে, ইমানি পাওয়ার দেখাতে হবে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি পারবো। আল্লাহ নবী বলেন, না, কুরাইশরা তোমার ক্ষতি করে দেবে, তুমি যদি যাও তারা তোমাকে ছাড় দিবে না। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি আমাকে ছাড় দেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর পাশে আসলেন, এসে তিনি কোরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কাফেররা মেনে নেবে? পাশে কাফেররা তাকে এমন আঘাত করলো, আল্লাহ তার ইমানের ভয় পায়নি। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে ভয় পায়নি। তিনি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত ঘোষণা শোনালেন। কাফেররা তাকে এমন আঘাত করলো, তার মুখের চেহারা পরিবর্তন করে দিল, দাগ বিবর্ণ করে দিল আঘাত করে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরে বলছেন, আমি ওদের সম্পর্কে, কুরাইশ সম্পর্কে যা শত্রুতা ছিল, তার চাইতে বহু ঘৃণা তাদের মধ্যে আরো জন্মে গেল। কোন দিক থেকে গেল বলেন তো? ইমানি পাওয়ারটা কি হলো, বাড়লো না কমলো? আরো টাইট হলো, আরো শক্তিশালী হলো। কাফেরদের প্রতি তার মানে কোনো দুর্বলতা থাকবে থাকবে না, আরো শক্তিশালী হলো। এবার আসেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে শাস্তি দর্শন করলো। কিন্তু তিনি ইমান থেকে কি পিছপা হয়েছিলেন? হয় নাই। তিনি আহাদ আহাদ বলে যায়, এক আল্লাহকে ছাড়া মানি না কাউকে, কোন মালিককে মানি না, কোন কাফেরকে মানি না। তাদের ইমান ছিল এমন মজবুত, ইমান ছিল। আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাই একই ভাবে হাবশায় যখন হিজরত করলেন, নাজ্জাশী বাদশা তাকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি ছিলে, তোমাদের অবস্থা কি? তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বললেন, আমরা ঈমান এনেছি, আমরা মুশরিক ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, পৌত্তলিক পূজা করতাম, আমরা এখন সব ছেড়ে দিয়েছি, আর আমরা নবী মুহাম্মদের প্রতি বিশ্বাস ইসলাম করে ঈমান এনেছি। কি তাদের ঈমানি পাওয়ার! কাফেরের সামনে তার ঈমানকে প্রকাশ্যে ঘোষণা দিতে ভয় পায়নি। উমাইর ইবনে হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরি সাহাবী। আল্লাহু আকবার। তার হাতে খেজুর কিছু ছিল। নবীজির মুখে যখন শুনেছেন জান্নাতের ব্যবধান হচ্ছে এই জমিন আসমান জমিনের যে ব্যবধান, জান্নাত এত প্রশস্ত জান্নাত, এই জান্নাতের আলোচনা শুনে আল্লাহ নবী সাহাবী উমাইর ইবনে হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বললেন, আচ্ছা আল্লাহ নবী, জান্নাত এত বড়? তিনি তার পকেট থেকে বা ব্যাগ থেকে তিনি কিছু খেজুর বের করে খাচ্ছিলেন। এরপরে তিনি বললেন, আল্লাহ নবী, আমি যে খেজুরগুলো খেতে থাকি, হয়তো আমি অনেক দীর্ঘদিন যাবত খেতে পারবো। এই কথা বলেই তিনি খেজুরগুলো ফেলে দিয়ে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এভাবে আপনি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা করেন। তাবুক যুদ্ধে, নবম হিজরিতে বিশাল বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে, সব সাহাবীদেরকে নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে গেছেন। 4 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তার মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তার মানে কি বিশাল ঘটনা, বুখারীর হাদিস, পরবর্তী একদিন বলবো আমি।
তিনিও নবীজিকে কেন যুদ্ধ যেতে পারেনি, এর কারণ তিনি নবীজিকে বানিয়ে মিথ্যা বলতে পারতেন, কিন্তু তিনি মিথ্যা বলে নাই, ইমানের ভয় মিথ্যা বলে নাই। নবী, আপনাকে তো আমি বানিয়ে মিথ্যা কথা বলে দিই, আল্লাহ তো আপনাকে সংবাদ জানিয়ে দিবেন। যদি অন্য কোনো মানুষ হতো তাকে হয়তো মিথ্যা কথা বলে দিতাম, কিন্তু মিথ্যার আশ্রয় মুমিন কখন নিতে পারে না। আপনাদের এত কথা বলছিলাম, ইমানের গল্প শোনাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমাদের ইমানকে বাড়িয়ে দিন, আমিন। সাহাবীদের মতো, সালাফদের মতো মজুর ইমানদার, আমিন। হ্যাঁ, অনেক আলোচনা হলো, আলহামদুলিল্লাহ। আমরা করব বলে কি আল্লাহ তাকদির লিখে রেখেছেন, নাকি আল্লাহ লিখে রেখেছেন বলে আমি করছি? হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দার তাকদির একটা লিখে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বান্দা খারাপের ক্ষেত্রে আল্লাহ লিখে রাখে নাই। আমরা মনে করি যে আমার তকদিরে ছিল তাই খারাপ কাজটা আমার ছিল ভাগ্যে তাই হয়ে গেল, না। আপনার কর্ম অনুযায়ী আপনার জীবনের প্রতিফলন ঘটবে। আল্লাহ তাআলা আপনাকে ঈমান এবং কুফর, ভালো এবং মন্দ দুইটাই পথ বোঝার মতো জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আপনি জেনে শুনে শয়তানি করছেন, ব্যবসায় ধরা খেয়ে গেলেন, আপনি বলেন কপালে ছিল, কে দরকার, আপনার শেয়ার বাজারে কোটি কোটি টাকা দেওয়ার কথা ছিল, ইত্যাদি অনেক কিছুই। কেন আপনি মোটরসাইকেলটা দ্রুত গতিতে চালাচ্ছিলেন? আপনার হুঁশ নাই। আপনি একটু ধীরে স্থির সতর্কতাভাবে চলবেন, সাইড নিয়ে চলবেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার ছেলেটার কপাল খারাপ নাকি? সুতরাং তাকদির আছে না, ঠিক, তাকদির বিশ্বাস থাকতে হবে, কিন্তু আপনার বিবেক বুদ্ধি দিয়েও চলতে হবে। জেনা ব্যভিচার দুটি কি একই? জেনা ব্যভিচার, জেনাটা আরবি শব্দ আর বাংলা হলো ব্যভিচার, সুতরাং দুটি একই শব্দ, জেনা ব্যভিচার। দান আর কি লিখছে এটা, দান আর সাদাকার মধ্যে পার্থক্য কি? দান আর সাদাকা দুইটাই হচ্ছে একই জিনিস। সাদাকা আরবিতে বলে আর বাংলায় দান বলে। তো এই সাদাকার আরবি শব্দ আরো একাধিক আছে। যেটা ফরজ সাদাকা দান সেটাকে জাকাত বলে, আর যেটা সাধারণ সেটা কি বলে, কি নর্মাল সাদাকা বলে। আবার কিছু ফিতরাকে সাদাকাতুল ফিতর বলে, সেটাও সাদাকা, কিন্তু এটা ফিতরা সাদাকা, কোনটা জাকাতে সাদাকা, আর এটা সাদাকা সাধারণ সাদাকা, আবার দান। সুতরাং এগুলো কাছাকাছি শব্দ, অনেক শব্দ আসছে কোরআনে। শেষ রাতে কিভাবে তিনি প্রথম আসমানে আসেন? গায়েবের খবর, আল্লাহ তাআলা কিভাবে আছেন, কিভাবে আসেন, আমরা এই কাইফিয়ত জানি না। কিন্তু ঈমান আহলে সুন্নাত জামাতের আকীদা হলো তিনি শেষ আসমানে নেমে আসেন। কিভাবে আসে আমাদের দেখাও সম্ভব নয়, বলাও সম্ভব নয়, বিশ্বাস এতটুকু। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা বোঝার তৌফিক দান, আমিন। সর্বশেষ আপনাদের কুইজ দিয়ে শেষ করে দেবো, অনেক রাত হলো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন। এটা আলাদা করে নাও। বারাকাল্লাহু ফিকুম।